আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আর বাবুল আছি। আজকে নাটিয়াপাড়া হাটে আমরা কাজ করব, দেখবো যে নাটিয়াপাড়া হাটের কি পরিস্থিতি। তবে ইতিমধ্যে আমি একটা দোকানে দেখতে পারলাম যে এই দোকানে মানুষ কি পরিমাণে খাইতেছে, যে কি কারণে খায় বা কতটুকু কিনে বা না বইলেই খায় নাকি, এটা আমি জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কত রাখবেন ভাই? এটা কত রাখবেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? ভালো আছেন আপনি? আমি একটা জিনিস খেয়াল করলাম ভাইজান, আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি এই যে এই বিস্কিটের দোকান আসছেন তাই না, প্রত্যেকটা বিস্কিট আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই কত করে কেজি, আর একটা করে নিয়ে খাইতেছেন। এটা কিভাবে খাইতেছেন ভাই? ভাই এটা হলো এমনি টেস্ট করবার নাকি কিন্তু এমনি টাকা দেখায় নাই আর কি। হ্যাঁ, টাকা দেখায় নাই, এমনি টেস্ট করবার নাকি। টেস্ট করবার নিয়ে খাইতেছেন ভাইজান? হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে এই ব্যক্তি যে আপনার এই জায়গা থেকে একটা করে বিস্কুট খাইলো আর জিজ্ঞেস করলো কত করে কেজি, আপনি আরে কিছু কইলেন না ভাই? হ্যাঁ, সবাই এভাবে খায়, সবাই এভাবে খায়, টেস্ট করে না এই যে সবাই যে একটা একটা করে খাইলো, সে কতটুকু নিব আপনি জানার চেষ্টা করলেন না? হ্যাঁ ভাইজান, জানার চেষ্টা করলেন না যে কতটুকু নিব? আচ্ছা, এই দোকানের থেকে এই এই ভদ্রলোক একটা করে বিস্কিট খাইতেছে আর বলতেছে যে ভাই এটা কত করে কেজি, কত করে কেজি সে জানতে চাইতেছে আর একটা করে খাইতেছে। এরকম আমি অনেক মানুষই দেখলাম যে একটা করে খাইতেছে আর বলতেছে যে ভাই কত করে কেজি, কিন্তু দোকানদার নিরুপায়, সে বলতে পারতেছে না যে ভাই এটা খাইয়েন না, সে বলতে পারতেছে না যে ভাই এটা আমি কিনে আনছি। ভাই এগুলো তো আপনি কিনে আনছেন তাই না? হ্যাঁ, না আমি এমনি বানাইছেন বাড়িতে? না না, কিনে আনছেন। তো প্রতিজনে যদি এক পিস করে খায় সারাদিনে কত দিয়ে যাইব তাহলে? আচ্ছা, আপনি এই জায়গায় বাজার করে ভাই কিছু বাজার সদাই করে নিয়ে যাবেন বাড়িতে? না না, হাসেন কেন? আপনি আমার সাথে কথা বলেন। আপনি যে বিক্রি করতেছেন বাড়ির জন্য কিছু মাছ তরকারি নিয়ে যাবেন না? আচ্ছা, সারাদিনে যদি মানুষ 1-2 কেজি খেয়ে ফেলায় তাহলে তো আপনার হলো 300 টাকা এমনি খেয়ে লাইলো, 400 টাকা এমনি খেয়ে লাইলো, তাইলে কেমন হবো? তাইলে লস। আচ্ছা ভাইজান, আমি আপনার সাথে একটু কথা বললাম, আপনি কি মন খারাপ করতেছেন? না ভাই। হ্যাঁ, মন খারাপের জন্য না ভাই, আমি আপনার সাথে জাস্ট একটু সহযোগিতা করবেন একটু আমাদের। আচ্ছা ঠিক আছে। যে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার মামা, সদ্য মামা, বসির মামা। আচ্ছা, এই যে আপনি দাম জিজ্ঞেস করতেছেন আর খাইতেছেন, এই ব্যক্তি তো কিনে আনছে? কিনে আনছে না? আপনি এটা জানেন না যে সে কিনে আনছে? জানি, তারপরে একটু টেস্ট করবার নিকে খেয়ে দেখলাম ভালো না খারাপ। আচ্ছা, আপনি কি এটা জানেন যে আপনার এলো কি এখনই আপনার মৃত্যু হইতে পারে? জানি, কিন্তু এলো ওটা মনে ওইভাবে মনে থাকে না। জানেন, মনে থাকে না যে এখনই মৃত্যু হইতে পারে আপনার, তাই না? না, তাহলে এই যে আপনি খাইলেন, খাওয়ার পরে যদি আপনার সাথে সাথে মৃত্যু হয়, কারণ আজকাল তো আপনার পিছিয়ে ঘুরতেছে, সবার পিছিয়ে ঘুরতেছে, আমার পিছিয়ে ঘুরতেছে, তাহলে আপনি খাওয়ার পরে যদি মৃত্যু হয় তো তার কাছে তো মাপ চাওয়ার সময় পেলেন না। আর সে যদি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি আপনাকে মাপ না করে তাহলে আপনি কি করবেন? উপায় নাই। তাহলে আপনি কেন খাইলেন? তো ওই হিসাবে আমার ভুল হয়ে গেছে। আপনার খাবার মনে আপনি কিনা খাইবেন যে ভাই আমার 10 টাকার দাও, 20 টাকার দাও, আপনি কিনে কেন খাইলেন? আপনি তো আমার চোখটা খুলে দিলেন ভাই। আগে তো জানতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
এই হাটের মধ্যে এই যে এই ভাইজান যে আমি আজকে পাইছি, এই ভাইজান হইলো না বললেই খাইতেছে, খালি দাম জিজ্ঞেস করতেছে আর খাইতেছে। আচ্ছা ভাই, আপনার ভুল হয়েছে, এটা তো আপনি মানছেন? আমার ভুল হয়ে গেছে গো ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি স্বীকার করেন তো যে ভুল হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। না বললে খাওয়া ভুল হয়েছে। ভুল হয়েছে, হ্যাঁ। দেখেন, আমি কিন্তু আপনার আঘাত করার জন্য না, বলি না, নাই। না, না। আমি আপনাকে কিয়ামতের মাঠে যদি বলে যে আপনার যা ইবাদত আছে একটা বিস্কিটের কারণে সব দিয়ে দেন রাখবো, তা নাহলে মাফ করুন না, তখন আপনার উপায়টা হবো কি? ওইভাবে গুরুত্ব দিতে হইলো, চিন্তা করে একটা জিনিস খাই নাই। আরো জীবনে খাইবেন? না না ভাই, পরের জিনিস খাইবেন? না না ভাই, হ্যাঁ? আর খাবো না, আর খাবো না। তাইলে তার কাছে মাফ চান যে ভাই আমার ভুল হয়েছে। ভাই, আমি অনেক কিছু খাইছি তো, রান্না করে আল্লাহ